বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি মোচার কাটলেট করে দেখাবো। তো চলুন কী করে করি আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো। এই যে দেখুন, আর এই যে নারকেলটা ছুলবো, এই কাটলেটের সাথে দিতে হবে। এইভাবে মোচাটাকে ছাড়াতে হবে। বন্ধুরা, আমার মোচাটা ছাড়ানো হয়ে গেল। এই যে কলার এই যে ডাঁটিটা আছে আর এই যে ফুলটা আছে, এই ফুলটাকেও আপনারা ফেলে দেবেন, কারণ এই ফুলটা খেলে পেটের গন্ডগোল হতে পারে। এই যে দেখুন, এই যে বন্ধুরা দেখুন, আমার এই যে মোচাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটু হলুদ জল করে নেব। হলুদ জলে দিলে মোচাগুলোর কষটা ওর থেকে ঠিক হয়ে যাবে, প্রচুর কষ ওঠে। এই যে বন্ধুরা দেখুন, আমার মোচা কাটাটা হয়ে গেছে। এবারে আমি কাটলেটটা তৈরি করব। এই যে মোচা ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, বিস্কুট গুঁড়ো আছে, কর্নফ্লাওয়ার আছে, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, আর হচ্ছে হলুদ গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা সব রকমের ভাজা আছে, আলু সেদ্ধ আছে, গোবিন্দভোগ আর আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি, দিয়ে অল্প দানা দানা পেস্ট করে রেখেছি। আর এটা নারকেল কুড়োনো আছে। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। আর এটা হচ্ছে ওই গরম মশলার গুঁড়ো। এবারে আমি শুরু করি, আপনাদের উপকরণগুলি বললাম। আর আমি বাদামটা ওখানে নিয়ে নেব, বাদামটা একটু ভেজে নেব, আপনাদের বলা হয়নি। আর আমি এখন শুরু করি। বন্ধুরা, আমি আগে বাদামটা ভেজে নেব। বাদামটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এবারে নারকেল কোড়াটা ভাজবো। হালকা করে একটু ভেজে নিতে হবে। এবারে নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু তেল দিলাম, পেঁয়াজটা ভাজবো। বন্ধুরা, এবারে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দেখুন, আমি বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি আলুটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি হলুদ গুঁড়ো দিলাম, সব রকমের ভাজা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 2 চামচের মতো, আর হচ্ছে এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, এটা আমি 2 চামচের মতো দেব।
আর এটা এই যে গোবিন্দভোগ চালটা যে নিয়েছিলাম এটা পেস্ট করে দিয়েছি, হালকা মানে দানা দানা যেন থাকে, তাহলেই ভালো হবে। ব্যাস আমি এই নেব। আর হচ্ছে এই যে বাদামগুলোকে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর একটু জিরে গুঁড়ো দেব, এই ধনে গুঁড়ো। ভাজা গুঁড়ো তো ওর মধ্যে জিরে গুঁড়ো আছে। হ্যাঁ, এবারে আমি এগুলোকে মাখবো। আমি এর মধ্যে একটু বেসন দেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর এবারে হচ্ছে আমি বেসনটা দেব। বেসনটা আর একটু লাগবে। আগে কর্নফ্লাওয়ারে ডুবালাম, একটু ডিমের গোলায় ডুবালাম, এবারে বিস্কুটের গুঁড়োতে ডুবালাম। এবার একটু বেসন, শুকনো বেসন একটু দিতে হবে। এই যে খানিকক্ষণের জন্য আমি এটা রেখে দিয়েছিলাম, এই যে দেখুন। এবারে নামিয়ে নিচ্ছি মোচার কাটলেট। এই যে খানিকক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবারে আমি ভাজবো। চলুন তাহলে। এই যে বন্ধুরা দেখুন, এইভাবে মোচা দিয়ে আপনারা বানিয়ে খেতে পারবেন। নিরামিষও বানানো যায়, নিরামিষ করেও খাওয়া যায়, ডিম ছাড়া, পেঁয়াজ ছাড়া। আপনারা এমনি পেঁয়াজ ছাড়া, ডিম ছাড়া, নারকেল কুচি দিয়ে এমনি নিরামিষভাবেও বানাতে পারেন, খুব ভালো হয় নিরামিষের দিনে। এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। এই যে বন্ধুরা, এবার আমার কাটলেটগুলো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে করে খানিকক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেবেন, দিয়ে বার করে ভাজবেন।
রেডি করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। দিয়ে বার করে ভাজবেন, দেখবেন ভালো হবে, মুচমুচে হবে। এই যে বন্ধুরা, আমার এখন কাটলেটগুলো হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো দেখলেনই সকাল থেকে আমি মোচাটাকে ছাড়িয়ে কেটে হ্যাঁ কাটলেট বানিয়েছি। এই যে দেখুন, কাটলেট বানিয়ে নিয়ে এসেছি। এবার কেমন হলো আপনারা জানাবেন। এই যে দেখুন, মোচার কাটলেট দেখুন কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের এইভাবে নিত্য নতুন ভিডিও আমরা দেখাতে থাকব, আপনাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।